This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুলতলি এবং থানা ঘেরাও কর্মসূচি ঘিরে সেখানে টান টান উত্তেজনা। দুই দলের থানা ঘেরাও কর্মসূচি রয়েছে। থানা ঘেরাও কর্মসূচি বিজেপি এবং বামেদের। আজ কুলতলিতে যেতে পারেন সুকান্ত মজুমদার, এমনটাই খবর পাচ্ছি আমরা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পরিস্থিতি মোকাবিলায় কুলতলিতে প্রচুর বাড়তি পুলিশ। ঘটনার হেস্তনেস্ত চায় বিরোধীরা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আজ সকাল থেকে আমাদের নজর থাকছে কুলতলিতে, কারণ কুলতলি থেকে নন স্টপ কভারেজ দেখছেন আপনারা TV9 বাংলায়। প্রত্যেক মুহূর্তের আপডেট দিচ্ছি আমরা। থানা ঘেরাও কর্মসূচি রয়েছে সেখানে এবং সেই কর্মসূচি ঘিরে টান টান উত্তেজনা। দুই দলের থানা ঘেরাও কর্মসূচি বিজেপি ও বামেদের। আজ কুলতলিতে যেতে পারেন সুকান্ত মজুমদার। গতকাল আপনারা ঘটনাক্রম দেখেছেন, একের পর এক উত্তপ্ত পরিস্থিতি সেখানে দেখেছেন কিভাবে জনরোষ আছড়ে পড়েছিল মহিষমারি ফাঁড়ি, সেই থানার উপরে দেখেছেন আপনারা কিভাবে সেই গোটা ফাঁড়ি মানে মহিষমারি ফাঁড়ি কিভাবে জ্বালিয়ে দেওয়া হয় এবং সেখানে ভাঙচুর চালানো হয়, সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং আজকে যে আপডেট আপনাদেরকে দিচ্ছি, এই মুহূর্তে থানা ঘেরাও কর্মসূচি ঘিরে টান টান উত্তেজনা। দুই দলের থানা ঘেরাও কর্মসূচি রয়েছে। কথা বলবো অভিজ্ঞান, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অভিজ্ঞান, আজকে সেখানে কি পরিস্থিতি, আজকে কুলতলিতে কি পরিস্থিতি এবং জনরোষ কি আজও রয়েছে, এবং এর পাশাপাশি যে টান টান কর্মসূচি রয়েছে, দুই দলের কর্মসূচি রয়েছে, সেটা এখন অবধি কি আপডেট দেখতে পাচ্ছ? তোমাকে জানিয়ে রাখি যে আজকের কিন্তু রাজনৈতিক একটা কিন্তু টানাপোড়েন এখানে রয়েছে। রাজনৈতিক টানাপোড়েন বলতে এইভাবে বলছি তোমাদেরকে যে আজকে যেহেতু ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে আজকের কিন্তু রাজনৈতিক দলগুলির মুভমেন্ট আছে, বিশেষ করে জয়নগর আর কুলতলি থানাতে। সেখানে একদিকে যেমন বিজেপির প্রতিনিধি দল, অর্থাৎ সেখানে সুকান্ত মজুমদার থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্রদের সেখানে থানার সামনে বিক্ষোভ কর্মসূচি যেমন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে জয়নগর থানাতে সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়দের কিন্তু আজকে সেখানে প্রতিবাদ ঘেরাও সেখানে কিন্তু মুভমেন্ট রয়েছে। সব মিলিয়ে কিন্তু এই যে ছাত্রী খুনের ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি গতকাল আমরা দেখেছি, সেই পরিস্থিতি কিন্তু আজকেরও কিন্তু আবার উত্তপ্ত হতে পারে এই এলাকায়। সেই সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পেরেছি যে মহিষমারি হাট যেখানে যে ক্যাম্প, সেই ক্যাম্পে কালকে এখানে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যেখানে জনতা পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল, সেখানেও কিন্তু আজকের নওশাদ সিদ্দিকীরও কিন্তু আজকের এখানে কিন্তু একটা প্রতিবাদ সভা রয়েছে। ফলে সেই সব তিনটি যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি সামাল দেওয়ার ক্ষেত্রে কতটা বারুইপুর জেলা পুলিশ তৈরি সেটা কিন্তু সময় বলবে। তবে এই ঘটনার প্রতিবাদে যে আজকের এখানে যে একটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে জয়নগর আর কুলতলিতে, সেটাই কিন্তু বিজ্ঞান পুলিশ কতটা প্রস্তুত? কারণ এই টানাপোড়েন যদি সামনে আসে, আমরা দেখেছিলাম গতকাল কিভাবে জনরোষ আছড়ে পড়েছিল সাধারণ মানুষজন, গ্রামবাসীরা, তারা কি এই যারা রাজনীতিবিদরা রয়েছেন তাদেরকে সাদরে গ্রহণ করছেন? কারণ কালকে আমরা দেখেছিলাম প্রতিমা মণ্ডলকে গো ব্যাক স্লোগান দেন তারা। দেখো, আমরা কালকে যেটা দেখেছি সকাল থেকে, প্রথমে কিন্তু গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েছিল একদিকে যেমন পুলিশ, সেই সঙ্গে সঙ্গে এখানকার স্থানীয় কুলতলি যিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন গণেশচন্দ্র মণ্ডল, তাকে রীতিমতো কিন্তু লাঠি সোটা নিয়ে মহিলারা কিন্তু সেখানে কিন্তু তাড়া করে এবং কার্যত তাকে ধাক্কা দিয়ে তাকে কিন্তু এলাকা থেকে বের করে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, প্রতিমা মণ্ডলকে আমরা দেখেছি, তিনি এখানকার তৃণমূলের সাংসদ, যখন পদ্মঘাট গ্রামীণ হাসপাতালে সেখান থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া ঘটনা ঘটেছে, আমরা দেখেছি সেই ছবি। আজ কি হয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অভিজ্ঞান, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। রাজ্য সরকারের হাসপাতাল এবং পুলিশের অধীনে ময়নাতদন্ত করতে চান না জয়নগরের মৃতা নাবালিকার বাবা। দাবি মৃতার পরিবারের আইনজীবী চন্দন কুমার সাহা। তার দাবি পুলিশকে সেই মর্মে চিঠি দিয়েছেন মৃতার বাবা। চিঠিতে লিখেছেন, পুলিশে আস্থা না থাকায় মৃতদেহ কোনো নিরপেক্ষ জায়গায় বা কেন্দ্রের নিয়ন্ত্রিত হাসপাতালের অধীনে ময়নাতদন্ত করতে হবে। সেই চিঠির উত্তরে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের প্রশাসনের কর্তারা রাজি হয়েছেন বলে দাবি করেছেন মৃতার পরিবারের আইনজীবী। তাই এদিন ময়নাতদন্ত করা হয়নি, মৃতদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। ভিকটিমের বাবার দাবি, তারা এই রাজ্য সরকারের আন্ডারে যে পোস্টমর্টম, এটা তারা চাইছেন না। তিনি চাইছেন সেন্ট্রাল গভর্নমেন্ট নিরপেক্ষ কোনো হসপিটালে এই পোস্টমর্টম করা হোক এবং বডিটা আপাতত প্রিজার্ভ করা হোক। এই মর্মে আমরা অলরেডি যে লোকাল থানা, যেই থানায় কেস রুজু হয়েছে, সেই থানা, ডিজি ওয়েস্ট বেঙ্গল এবং রেসপেক্টিভ যত জায়গা আছে সমস্ত জায়গাতে চিঠি জমা করা হয়েছে। আমাদের চিঠিটা ওনারা অ্যাকসেপ্ট করেছেন, আমাদের প্রপোজালটা ওনারা ভার্বালি অ্যাকসেপ্ট করেছেন।